2:13-তে ভগবান বলছেন দেহি নশ্বর যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্ত ধীর তত্র নামজ্জতি। দেহি নশ্বর যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র নামজ্জতি। অর্থাৎ যারা ধীর, যারা তত্ত্বজ্ঞ, তত্ত্ব বিশারদ, যারা জ্ঞানী, যারা পণ্ডিত, তারা আত্মার দেহান্তরণের শোক প্রকাশ করে। আমরা তো দেহ নই, আমরা হলাম ভগবানের চিন্ময় অংশ, আত্মা। তাই আমাদের মৃত্যু হয় না। তাহলে কি হয়? এই যে মানুষ মারা যায়, কাঁধে করে নিয়ে যায়, বল হরি হরি বল, ওটা কি হলো? ওটা হলো এই জড় শরীর থেকে আত্মার যে বাসস্থান বলতে পারেন, বা আত্মা বিচরণ করার জন্য যে দেহ ধারণ করে, সেই দেহ ত্যাগ করে অন্য আরেকটা দেহেতে প্রবেশ করে। তো এই আত্মা অর্থাৎ ভগবানের যে চিন্ময় স্ফুলিঙ্গ যখনই এই জড় শরীর থেকে বেরিয়ে যায়, তখন এই জড় শরীর নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন মোটরসাইকেল যতক্ষণ পর্যন্ত ড্রাইভার চালাচ্ছে, মোটরসাইকেল জড় বস্তু, কিন্তু সেই জড় বস্তুই 2জন 3জন 4জন কেউ নিয়ে দৌড়াচ্ছে, রেড লাইটে দাঁড়াচ্ছে, আস্তে চলছে, জোরে চলছে, সামনে কেউ আসলে ব্রেক লাগছে। এগুলো কে করছে? যে বসে আছে, যে চালাচ্ছে সে করছে, আর যন্ত্র তার আদেশ অনুসারে কাজ করছে। আমাদের শরীরটাও ঠিক তাই। তাহলে আমাদের এই যে জড় জগতিক যে জড় শরীর, এই শরীর কি কে পরিচালনা করছে? চিন্ময় আত্মা। এই চিন্ময় আত্মা যখন এই শরীর ছেড়ে দেয়, তখন মৃত্যু। যেমন মোটরসাইকেল চালক যখন চাবিটা দিয়ে মোটরসাইকেল বন্ধ করে মোটরসাইকেল নেমে চাবি পকেটে করে চলে আসে, তখন মোটরসাইকেল কাজ হয়ে থাকে, তাই তো? তারা কিছু করার ক্ষমতা নেই। এত সময় করছিল কেন? কারণ তার উপরে একজন জীবন্ত ব্যক্তি ছিল বলে। তো আমাদের এই শরীর জড়, কিন্তু এই শরীর চলছে, দৌড়াচ্ছে, কথা বলছে, ঘুরছে, ফিরছে। তার কারণ ভগবানের এক চিন্ময় অংশ আত্মা, যার পরিচয়, সেই আত্মা আমাদের হৃদয় গহ্বরে 10 প্রকারের বায়ুর মাঝখানে ভাসমান অবস্থায় আছে। আমাদের হৃদয়ের মধ্যে কত প্রকারের বায়ু বিরাজমান? 10 প্রকারের বায়ু। সেই 10 প্রকারের বায়ুর মাঝখানে ভাসমান অবস্থায় আছে হৃদয়ের মধ্যে। তাই বৈজ্ঞানিকরা হৃদয়ের মধ্যে আত্মা কোথায় অবস্থান করছে খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণ হলো বায়ুতে ভাসমান প্রথম, এবং দ্বিতীয় কারণ হলো আত্মা এত ক্ষুদ্র যা অতি সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। অর্থাৎ আমাদের চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগে ভাগ করা যায়, তার 1 ভাগের সমান। তাই বৈজ্ঞানিকরা তো কোনো কিছু না দেখে বা কেমিক্যাল প্রসেসের মধ্যে না গিয়ে তারা সিদ্ধান্ত দিতে পারে না। তাই তারা আত্মাকে স্বীকার করে না। যদিও রাশিয়ার 2জন বন্ধু বৈজ্ঞানিক এক বিশেষ সেন্সিটিভ ক্যামেরার দ্বারা আত্মার অস্তিত্বকে আজ থেকে অনেক বছর পূর্বে প্রমাণিত করেছে। মনে হয় 2008 বা 2009 কথা। কেমন ভাবে দেখা গেছিল? ওই সময় স্টার টিভিতে একটা প্রোগ্রাম আসতো হিন্দিতে, মানো ইয়া না মানো। ওই প্রোগ্রামটাকে হোস্ট করতো একজন মুসলমান ভালো অ্যাক্টর, যে মারা গেছে, কি যেন নাম তার ভুলে যাচ্ছে, সেই ব্যক্তিটা হোস্ট করতো। ইরফান এরকম কিছু নাম ছিল তার, যাই হোক।
তো তাতে দেখানো হয়েছিল কি এক বিশেষ প্রাচীন একটা বাড়িতে, পুরনো বাড়ি, যে বাড়ি এখন দরজা বন্ধ থাকে, ওই বিশেষ একটা দিনে একটা জ্যোতি, একটা প্রভা গোলাকার ওই ধীরে 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 আসতো, আর ঘড়িটার কাছে এসে কিছু সময় দাঁড়াতো, থাকতো, তারপরে চলে যেত। রু বলেছ, অর্থাৎ আত্মা অতি সূক্ষ্ম, ক্যামেরায় ধরা যায় না, কিন্তু আত্মা যে প্রকাশমান, আত্মার চারিদিকে যে লাইটস আছে, উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায়, যেরকম দেখবেন দেবী দেবতাদের মূর্তি তৈরি করলেও পিছনে গোল করে একটা করা হয়, ওটাকে বলে আভা জ্যোতি। প্রত্যেক আত্মার পিছনে একটা আভা জ্যোতি আছে গোলাকার। তাই যেহেতু আত্মা, তারও আভা জ্যোতি থাকবে, সেই আভা জ্যোতিটাই ক্যামেরাতে ধরা পড়েছিল। সেটা ওই প্রোগ্রামে, স্টার টিভির ওই প্রোগ্রামে খুব সুন্দরভাবে দেখিয়েছিল এবং অনেক অনেক দিব্য অলৌকিক ঘটনার বর্ণনা সেখানে। প্রোগ্রামটার নাম রেখেছিল মানো ইয়া না মানো। আপনি মানেন কি না মানেন তাতে কোনো ফরক পড়ে না, কিন্তু এগুলো অতীব সত্য, পরম সত্য ঘটনা। তো যাই হোক, তো গীতা তো সে একই কথা বলছে কি আত্মা অবিনশ্বর, কে নাশ করা যায় না, কোনো অস্ত্রের দ্বারা না কোনো ক্ষতি করা যায় না, আগুন দিয়ে জ্বালানো যায় না, জল দিয়ে ভেজানো যায় না, হাওয়া দিয়ে শুকানো যায় না, আত্মার কোনো পরিবর্তন করা যায় না, অপরিবর্তনশীল, অয়ম রাজ্য অয়ম ক্লেদ্য আশিষ্য, এই হচ্ছে ভগবদ্গীতায় বলছে। সেই আত্মা যখন এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তর করে, তাহলে এই শরীর কি মৃত? তাই ওই মৃত শরীর যাদের সঙ্গে সম্পর্কিত, তারা কিন্তু স্বজন পোষণের জন্য, স্বজনের প্রতি প্রেম ভালোবাসা থাকার জন্য, স্বজনের প্রতি মোহ থাকার জন্য তারা কিন্তু বিলাপ করে, অশ্রু বিসর্জন করে, ক্রন্দন করে। তো এক কথা এনাদেরকে কি বলা হয়? এনাদেরকে বলা হয় শূদ্র। ধর্মীয় ভাষায় শূদ্র কারা, তাদেরকে বলে যারা এই জড় জগতে কোনো কিছু হারিয়ে গেলে বা কেউ নিজের কোনো লোক শরীর ত্যাগ করে চলে গেলে তাদের জন্য, জড় জগতিক কিছু প্রাপ্তি অপ্রাপ্তির জন্য যারা অশ্রু বর্ষণ করে, ক্রন্দন করে, তাই না, মোহযুক্ত হয়ে যায়, তারাই হচ্ছে শূদ্র। অর্থাৎ অজ্ঞানতার বশবর্তী হয়ে যে তার মানব জন্মের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে অনভিজ্ঞ, সেই হল শূদ্র। শূদ্রের বিপরীত শব্দ শাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাদের বলে? যে জানে মানব শরীর পাওয়ার কি গুরুত্ব, এবং এই মানব শরীর হলো আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার বিশেষ ব্যবস্থা ভগবানের দ্বারা। তাই আমরা এই শরীরকে কাজে লাগিয়ে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, এবং সেই জ্ঞান যাদের আছে এবং সেই জ্ঞান নিয়ে যারা ভগবত ধামে ফিরে যাওয়ার প্রচেষ্টা করে তারা ব্রাহ্মণ। তাহলে আমরা যেটা শ্রবণ করছি সেটা হলো এই কি ধীর যারা, যারা তত্ত্বজ্ঞ জ্ঞানী পণ্ডিত, তারা পরিবারে বা তাদের আত্মীয় স্বজন কুটুম্বের মধ্যে কেউ মারা গেলে দুঃখ প্রকাশ করে না, কাঁদে না, শোক প্রকাশ করে না, অশ্রু বিসর্জন করে না, বিষাদের মধ্যে পড়ে যায়। ভগবত গীতার প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ। যুদ্ধ শুরু হয়নি তার আগে যোগের নাম হলো বিষাদ, তাই না? বিষাদ মানে কিছু হারিয়ে যাওয়ার যে মানে যে অনুভব, সেই। তাই আমরা যদি শাস্ত্র সম্পর্কে একটু আলোচনা করি তাহলে বুঝবো এই বিষাদ কিন্তু অর্জুন ভগবানের একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও, যেখানে ভগবান অর্জুনকে বলছে তুমি আমার খুব প্রিয়, তাই তোমাকে অতি গোপনীয় জ্ঞান বলছি, সেই অর্জুনও কিন্তু স্বজনের মোহে পড়ে গেছে। একবার গেছিলেন ভগবানের সঙ্গে, কোথায় জানো? স্বর্গে। স্বর্গে গিয়ে কার সঙ্গে দেখা হলো? পুত্র অভিমন্যুর সঙ্গে। আর ক্রন্দন শুরু করেছে, আরে অভিমন্যু তুমি তুমি চিনতে পেরেছো? তুমি চিনতে পেরেছো? আমি তোমার বাবা অর্জুন, আমি তোমার বাবা, দেখো আমার দিকে তাকাও, দেখো। সে বলছে কে আপনি?
আমাকে চিনতে পারছেন, আমি তোমার বাবা অর্জুন। মানে হবে, কোন সময় আপনি আমার বাবা ছিলেন, কোন সময় আমি আপনার বাবা ছিলাম, তো কি হয়েছে? কি হয়েছে? জগৎ এরকম হতেই থাকে, কেউ কারোর বাবা হয়, কারোর ছেলে হয়, কারোর কাকা। তাই না? অর্থাৎ আপনি যে শোক করলেন সেই শোক বৃথা, আপনার তো মৃত্যু হয়। কেবল তাই নয়, কলিযুগে আমরা দেখলাম, দাপর যুগে তো অর্জুনকে বোঝা গেল, আরো অনেক উদাহরণ আছে। কলিযুগে দেখুন, শ্রীবাসের স্ত্রী মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় রাত্রিতে দরজা বন্ধ করে বিশেষ লীলা করছেন, কিন্তু মহাপ্রভুর লীলাতে আনন্দ আসে না। বিশেষ প্রকারের দিব্য লীলার আস্বাদন করতে গেলে বিশেষ প্রকারের ভক্তের প্রয়োজন হয়। ভক্তির স্তর যাদের উত্তম নয়, তারা উত্তম শ্রেণীর ভক্ত যারা নয়, তাদের সঙ্গে ভগবানের প্রেম লীলা বা প্রেম বিলাসের বিচার বিবেচনা বা আয়োজন করাই বৃথা। তারা তো বুঝবে না, কারণ আমাদের সবার মধ্যে জড়জাগতিক যে কাম, তার প্রভাব আছে। তাই ভগবত লীলাকেও আমরা সেই কামের দৃষ্টিতে দেখব, তার ফলে আমাদের অপরাধ হবে। যাই হোক, এদিকে কি হলো, শ্রীবাসের ছেলে মারা গেছে আর স্ত্রী কোলে করে নিয়ে কাঁদছে। শ্রীবাস বুঝতে পেরেছে মহাপ্রভুর আনন্দ আসছে না, মানে কিছু ব্যাপার আছে, কিছু ঘটেছে। দরজা বাইরে এসে বন্ধ করে দিয়ে এসে দেখে কাঁদছে। শ্রীবাস তাড়াতাড়ি এসে মুখ চেপে ধরেছে, কেঁদো না, মহাপ্রভু জানতে পারবে, লীলা ভঙ্গ হয়ে যাবে, করছো কি তুমি? দেখিয়ে দিল, মৃত ছেলেকেই দেখো, তোমাকে আর কেউ বাবা বলে ডাকবার নেই, আমাকে আর কেউ মা বলে ডাকবে না। তুমি থাকো, তুমি থাকো, তোমার মহাপ্রভুকে নিয়ে থাকো। চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তুমি থাকো তোমার ওই মহাপ্রভুকে নিয়ে, তোমার এদিকে চিন্তা করার কিছু দরকার, এদিকে তোমাকে দেখতে হবে। আমরা মরি, ছেলে মরে, বউ মরে, মরুক, তুমি ওই করো। আমাদের বাড়ির বউ এরকম বলে না, হ্যাঁ তুমি ওই করো, ভগবান পাঠ করো, ব্যাস, বাড়ি কি করে চলবে, ঘর কি করে চলবে তার চিন্তা নেই, তুমি পাঠ করো, এরকম। এটা হলো বিরোধাভাস। বিরোধাভাস থাকলে তখনই তো আনন্দ আসবে। তো এরকম শ্রীবাসকে শুনতে হয়েছে। এবং মালিনী দেবী এখানে দাঁড়ায়নি, এখানে স্থির ছিল না, পরে আরো বড় চ্যালেঞ্জ দিলেন, সত্যিকারে যদি তোমার মহাপ্রভু ভগবান হয়, তো মহাপ্রভুকে গিয়ে বলো আমার ছেলেকে বাঁচিয়ে দেবে। ওনাদের জন্য একটু লীলা ছিল, জগৎকে দেখানোর জন্য লীলা বিশেষ প্রয়োজন, সবই মহাপ্রভুর লীলা। মালিনী দেবীকে দিয়ে জড় জগতের যারা কুতার্কিক বা যারা নাস্তিক, তাদের মুখ বন্ধ করার জন্য মালিনী দেবী বললেন, সত্যিকারে যদি তোমার মহাপ্রভু ভগবান হয়, বলো সন্তানকে চাই। শ্রীবাসও কিন্তু পুত্রের মোহে পড়ে গেল। হ্যাঁ, স্ত্রী তো পড়েছিল, শ্রীবাসও পড়ে গেল। মহাপ্রভুকেও ছেলেকে বাঁচাতে হলো কিছুক্ষণের জন্য, ছেলেকে ফিরিয়ে দিল প্রাণ। ছেলে ফিরে এসে বললো, মা আমাকে কেন কষ্ট দিচ্ছ, আমাকে কেন দুঃখ দিচ্ছ? আমার যতটুকু পাপ বাকি ছিল, আমি ততটুকু সময় এসে তোমাদের সন্তান হয়ে ভোগ করে ব্যাস চলে এসেছি, তাই না? তো এটা শোক করেন, এ তো আসার যাওয়ার খেলা, তাই না? কখনো তোমার সন্তান হয়েছে, কখনো আরো কিছু হয়েছে, তুমি কখনো আমার সন্তান হয়েছো, কখনো মা হয়েছো, কখনো কিছু হয়েছো, ও তো হবেই। তার জন্য এত মোহর প্রয়োজন নেই। আমরা সবাই এখানে পাপের ফল ভোগ করার জন্য জগতে এসেছি, তাই আমাকে কষ্ট দিও না, হ্যাঁ, আমার উন্নতিতে বাধা দিও না, আমাকে ছাড়ো। চলে গেলেন, আবার ফিরে চলে গেলেন, শরীরের মধ্যে প্রবেশ করে মা বাবাকে অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষকে জ্ঞান দিয়ে আবার ফিরে গেলেন। তাহলে এখানে কিন্তু স্বজনের প্রতি মোহ। আমরা ভগবান বুদ্ধের যদি এক ঘটনা দেখি, রাজা শুদ্ধোধনের ছেলে, কি যেন নাম ছিল, সিদ্ধার্থ। সেই সিদ্ধার্থ কি করলেন, সাধারণত মানুষ আধ্যাত্মিক চেতনা বোধের জন্য কোন আধ্যাত্মিক গুরু ধারণ করে, কিন্তু সিদ্ধার্থ রাজার ছেলে, বাড়িতে বসে আদেশ করলে হাজার হাজার গুরু চলে আসতো, সে সেই সব ত্যাগ করে দিয়ে বিনা গুরুতে নিজেই বেরিয়ে পড়লেন, আমি জানবো জন্ম মৃত্যু জরা আবাদির মূল জানবো, মানুষের প্রকৃত উদ্দেশ্য কি জানবো বলে বেরিয়ে গেল। কখনো পাখিকে গুরু বানিয়েছে, কখনো গাছকে, কখনো কিছুকে গুরু বানিয়ে এই করতে করতে এক সময় গতি প্রাপ্ত হল। তখন বিহারের এক প্রান্তে উনি অবস্থান করছেন, সেই সময় সেখানে অনেক তপস্যা করার পর এক দম্পতি, স্বামী স্ত্রী, তার একটা সন্তান হয়েছে।
অনেক কষ্ট করে, মানে অনেক এখানে ওখানে মানসিক টানসিক করে অনেক কিছু করার পর একটা ছেলে হয়েছে। কি আনন্দ বাড়িতে সেই ছেলে হওয়ার, মা বাবার তো অতি আনন্দ, ঠাকুরদা আশপাশ পরের সবার অতি আনন্দ। কিন্তু কিছুদিন পর সেই ছেলেটা মারা গেল। সেই বাড়িতে শোকের ছায়া নেমে আসলো, সবাই কাঁদছে কাঁদছে আর কাঁদছে। তো সময় হয়ে গেছে, মা কত সময় ছেলেটাকে কোলে ধরে রাখবে? দেখুন স্বজনের কত মোহ, আত্মীয় স্বজনের প্রতি মোহ দেখুন কেমন। সবাই বলছে, মা তোমার ছেলে মারা গেছে, এবার আমাদেরকে দাও, এর কিছু ক্রিয়াকলাপ করতে হবে তো। যখন থেকে মারা গেছে 8 ঘন্টা হয়েছে, তুমি কোলে নিয়ে বসে কেবল কাঁদছো কাঁদছো আর কাঁদছো, এ আর নেই। আর বয়স্করা কি বলছে, শোনো, ওই মায়ের কোল থেকে ছেলেটাকে নাও আর ওনাকে সান্ত্বনা দাও, না হলে পাগল হয়ে যাবে, পুত্র মোহে পাগল হয়ে যাবে। কিছু করো তোমরা, ওকে ওঠাও ওখান থেকে, ওকে স্বাভাবিক করো। তবে যায়, কিন্তু দেয় না। তখন না পড়ে একজন যুক্তি দিলেন, আরে বাবা, আরে রাজা শুদ্ধোধনের ছেলে সিদ্ধার্থ বোধিপ্রাপ্ত হয়ে বুদ্ধ হয়েছে, ও অলৌকিক দিব্য ঘটনা ঘটাচ্ছে। একবারে কাজ কর না, ওখানে গিয়ে দেখ না, আমার মনে হয় উনি ছেলেকে বাঁচিয়ে দেবেন, উনি পারে বাঁচাতে, উনি পারে, চল তো যাই দেখি। অনেক লোক মিলে এবং মাকে সঙ্গে নিয়ে মার করে সেই ছেলে, বুদ্ধ বসে ধ্যানে আছেন, সেখানে গিয়ে জোরে জোরে কান্না শুরু করেছে। বুদ্ধদেব চোখ খুলে দেখে, ওরে বাবা, অনেকগুলো লোক আর এক মা, তার চেহারা দেখে মনে হচ্ছে বড় দুঃখী, কোলে এক মৃত সন্তান। হ্যাঁ মা, বলছে তুমি না বোধিপ্রাপ্ত হয়েছো, তুমি না ভগবত সাক্ষাৎকার হয়েছো, তোমার অনেক শক্তি, তুমি রাজার ছেলে হয়ে সবকিছু পরিত্যাগ করে ভিক্ষুক বেশ ধারণ করে তুমি জঙ্গলে বনে বনে না খেয়ে দিয়ে কত কষ্ট করে ভগবানের সান্নিধ্য লাভ করেছো, কৃপা করে আমার এই সন্তানকে বাঁচিয়ে দাও। আমরা অনেক কষ্ট করে অনেক কিছু এখানে ওখানে গিয়ে অনেক তীর্থধাম ভ্রমণ করে এই সন্তান পেয়েছি, আমাদের বংশের কুলপ্রদীপ, আর এই বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। বুদ্ধদেব বুঝতে পারলেন, বুদ্ধদেব বুঝতে পেরে কি করলেন, বুদ্ধির ব্যবহার করলেন। উনি বললেন, ও মা, আপনার ছেলেকে অবশ্যই বাঁচিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না, আপনি কেন বসুন না, আপনি সন্তান বসুন। আর বলছি, ছেলের বাবা কই? ও আপনি, ছেলের বাবাকে বলুন এক মুষ্টি শস্য নিয়ে আসতে। হ্যাঁ, ওনাকে বললো না, এই গ্রামে চলে যেতে বা যে কোনো এক জায়গা থেকে, এক বাড়ির থেকে এক মুষ্টি শস্য নিয়ে এসে আমাকে দিই, ব্যাস, আমি তোমার ছেলেকে মা বাঁচিয়ে দেবো। তাই তাই সবাই বলছে, বাহ, হরি বল হরি বল। বাস কে বলে এক মুষ্টি শস্য আনলেই কারোর বাড়ির থেকে, হ্যাঁ, বাঁচিয়ে দেবো। চলে যাচ্ছিল, স্বামী বলছে, দাঁড়ান, শোনেন শোনেন, একটুখানি দাঁড়ান, বলুন। বলে, এমন কোন বাড়ির থেকে শস্য নিয়ে এসো যে বাড়িতে এখনো পর্যন্ত কেউ মারা যায়নি, কেউ শরীর ত্যাগ করেনি, এমন এক বাড়ি থেকে আমাকে এক মুষ্টি শস্য এনে দাও। ও কিন্তু তখন বুঝতে পারেনি, ও ছেলে বেঁচে যাবে সেই আনন্দে ও ছুটেছে। সামনে যে বাড়ি পেয়েছে সেই বাড়িতেই ঢুকেছে, জোরে জোরে কেঁদে ফেলেছে, হাউ হাউ করে কেঁদে ফেলেছে। আমার ছেলেটা মারা গেছে, আমার ছেলেটা বেঁচে যাবে বলেছে বুদ্ধ, তে বলছি আমাকে এক মুষ্টি শস্য দিন না। শস্য দিলে তোমার ছেলে বেঁচে যাবে? বলে, হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন। আর কিছু বলেছে কি? হ্যাঁ বলেছে, আপনাদের বাড়িতে কেউ মারা যায়নি? তাহলে কি বলো, গত মাসেই মারা গেছে, আমাদের খোকার কাকা মারা গেল না? ও, তাহলে তো ভালো না। সারাটা দিন একের পর এক বাড়িতে গিয়ে ঘুরেছে, কোনো বাড়ি পায়নি যে বাড়িতে কোনোদিন কেউ মরেনি। ফেরার সময় মাথা নত করে বুদ্ধি খাটালো, ও, তার মানে তো প্রত্যেক বাড়িতে মানুষ জন্মায়, প্রত্যেক বাড়িতে মরে, তো আমার বাড়িতেও জন্মেছে, আমার বাড়িতেও মরেছে, এটা স্বাভাবিক, তো ওতে এত কষ্ট পাওয়ার কি আছে? হরি বল হরি বল। বুদ্ধ সেখানেই বসে আছে ধ্যানে। স্বামী ফিরলেন, স্ত্রীকে বললেন, চল, আর বিলম্ব করিস না, আমি বুঝতে পেরেছি খেলা, চল, এখনো সময় আছে, ছেলেটাকে সংস্কার করি, কম করে না হলে যা কিছু করতে হবে সবাইকে তুলে নিই। তুই যে কি হলো রে, কি হলো, শস্য পেলে না? বলছে, কাকা, বুঝতে পেরেছি, চলো সবাই, চলো চলো। প্রণাম করলেন, ধ্যানরত অবস্থায় কিন্তু সবাই চলে এসো।
তাহলে বিষয় কি? বিষয় দেহিনাস্মিনে যথা দেহে। আমরা কেমন হই? আমরা কেমন ভাবে থাকি? আমরা পুরুষ মানুষের যে থলে হয়, বীর্যের থলেতে থাকে, ছোট ছোট শুক্রাণু রূপে থাকে, তাই না? মাতৃগর্ভে গিয়ে মায়ের সিস্টেমের সঙ্গে অ্যাড হয়ে যায়, তাই না? তারপরে ধীরে ধীরে শস্যের দানা থেকে মরিচের দানা থেকে বড় হতে হতে 1 কিলো 1.5 কিলো 2 কিলো আমরা ভূমিষ্ঠ হই। এইভাবে ধীরে ধীরে বড় হতে হতে আরো বড় হতে হতে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে খাওয়া করতে করতে মধ্যবয়স্ক হতে হতে রোগ শোক ধরে আস্তে 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 শরীর ত্যাগ করে অন্য শরীর। তাহলে এতে মোহ হওয়ার কিছু নেই, এতে মোহ হওয়ার কিছু নেই। তাই ভগবদ গীতা এটা বলতে চাইছে যে মানুষের কিন্তু নিজেদের মধ্যে মোহ হয়, কারণ আমরা জানি না যে আত্মা চিন্ময়, আত্মা শরীর ত্যাগ করে না। সন্তান রূপে যে আত্মাটি আমার ঘরে এসেছিল, তার যতদিন এখানে আমার সন্তান রূপে থাকার ছিল সে থেকেছে, এইবার তার কোনো অন্য ব্যবস্থা হয়েছে। তাই আমার কর্তব্য কি? আমি প্রার্থনা করতে পারি, ভগবানের কাছে নিবেদন করতে পারি, হে ভগবান, হে গোবিন্দ, হে মুকুন্দ, হে দুঃখ ভঞ্জন হরিদয়াল ঠাকুর, আপনার কৃপা করো, কল্যাণ করো, মুক্ত করো জড়বন্ধন থেকে। বাস এটাই আমার জন্য। অশ্রু বিসর্জন করে তো কোনো কাজ নেই। তাই তার যেসব কার্যকলাপ আমরা করবো সেগুলো করে তার যাতে কল্যাণে সেটাই আমরা করতে পারি, তাই তো? কিন্তু এই জড়জগতে মানুষ যত বৃদ্ধ হয় তত তাদের বুদ্ধি স্ফুরিত হয়। কেমন? জড়জাগতিক বুদ্ধি, কিন্তু চিন্ময় জাগতিক বুদ্ধি স্বয়ংএব স্ফুরিত হয় না। তাই তো বলেছে, কি বলেছে? মায়াবদ্ধ জীবের নাহিক স্বতঃ কৃষ্ণ জ্ঞান। আধ্যাত্মিক জগতে উন্নতি সাধন করতে গেলে আপনার কি বয়স সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলেই আপনাকে সাধু সঙ্গ করতে হবে, আপনাকে কারুর কাছে যেতে হবে এবং ভক্তি যোগের নিরন্তর অভ্যাস করতে হবে। তখনই আপনি স্বরূপ সিদ্ধ হবেন, তখনই আপনি বুঝবেন আসলে আপনি কে এবং কেন আপনি এই মানুষের শরীর পেয়েছেন এবং আপনার কি করণীয় কর্তব্য। আমরা রোজ ভাগবত কথা শ্রবণ করি, কিন্তু ভাগবতের বিষয় কি? ভাগবতে যেই লীলা কথা হোক না কেন তার বিষয় তিনটি। প্রথম বিষয় হলো সম্বন্ধ। ভাগবত থেকে আমাকে কি বের করতে হবে? ভাগবত থেকে বের করতে হবে তাহলে আসলে ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ। ভাগবতের দ্বিতীয় যে সূত্র সেটা হলো কি? প্রয়োজন। কি ভগবানের সঙ্গে আমার কি সম্বন্ধ সেটা বের করার প্রয়োজনটা কি? প্রয়োজন এই আমরা এখানকার লোক নই, এটা জড় জগৎ, আর আমরা হলাম চিন্ময় জগতের লোক। আত্মা কেমন? চিন্ময়। কেমন? ভগবানের অংশ, তাই না? মামেব অংশ জীব লোকে জীব ভূত সনাতনা মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। মামেব অংশ জীব লোকে, ভগবান তোমরা সব আমার অংশ। ভগবান কেমন? চিন্ময়। তাহলে আমরা কেমন? চিন্ময়। আমার বাবা রয়েছে চিন্ময় জগৎ, তাহলে আমরা এখানে কেন জড় জগতে? তার মানে আমরা বাড়িতে নেই, তাহলে আমাদের বাড়িতে ফিরতে হবে। বাবা বিভিন্ন উপায় করে রেখেছে, কিন্তু আমরা সেদিকে বুড়ো আঙুল দেখাই, তাহলে কি করে পৌঁছাবো? মান এবং অংশ জীব লোকে জীব ভূত সনাতন, আমরা সব সনাতন। ভগবান যেমন ছিলেন, আছেন, থাকবেন, আমরাও ছিলাম, আছি, থাকবো। ভগবান যেমন সচ্চিদ আনন্দময়, সদ চিদ আনন্দময়, আমরাও ঠিক এরকম সদ চিদ আনন্দময়। এই জড় জগতে আমরা খুঁজছি কি? আনন্দ। কিন্তু আনন্দটা কোথায় খুঁজছি? জড় জগতের বিষয় আর বস্তুর মধ্যে। আসবে না? আমাদের অভ্যাস কি? চিন্ময় আনন্দ উপভোগ করার অভ্যাস। খুঁজছি কোথায়? জড় জগতের বিষয় এবং বস্তুতে, তো পাবো না। তাই আমাদের মন সবসময় আরো 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 কেন? আমরা স্যাটিসফাই হচ্ছি। তাই এখানে কি বলেছেন? কি আধ্যাত্মিক যে অনুশীলন সেটা হলো এই জড় জগতের মধ্যে চিন্ময় রস। তাই আমরা যখন সাধু সঙ্গ করবো, ভাগবত কথা শ্রবণ করবো বা ভক্তিমূলক কার্যকলাপে অনুশীলন করব, তখন ওই যে এক ঝলক
1 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড চিন্ময় আনন্দ আমাদের মধ্যে প্রবেশ করবে। ওই আনন্দ বা ঝলক যদি আমরা একবার অনুভব করে নিতে পারি, তখনই কেবল এই জড়জগতের সমস্ত প্রকারের আকর্ষণ আমাদের কাছে নগণ্য হয়ে যাবে। তখন ওই চিন্ময় যে আনন্দ, তার অনুভবের ফলে আমরা আরো বেশি কি করে সেই আনন্দ পাওয়া যায়, আরো বেশি কি করে আনন্দ পাওয়া যায়, সেই প্রচেষ্টাতে রত হব। অর্থাৎ তখন আর বাড়ির সুন্দরী স্ত্রী হোক আর সুন্দরী স্ত্রী আমার বান্ধবী হোক, আর কেউ ধরে রাখতে পারবে না। তখন খেলা মনের হবে না, তখন খেলা কিসের হবে? কিসের হবে? আত্মা স্বয়ং তখন খেলবে তার বিচার, তার বিবেক, তার বিবেচনা, তার বুদ্ধি দিয়ে, যেগুলো ভাগবত প্রণীত বুদ্ধি হবে, তাই না? বেদ বর্ণিত বুদ্ধি হবে, যে বুদ্ধির দ্বারা আমাদের চিন্ময়, শাশ্বত চিন্ময় জ্ঞানের প্রকাশ ঘটে। অর্থাৎ আমাদের হৃদয়ের মধ্যে জ্ঞানরূপ অগ্নি জ্বলে ওঠে, আর সেই জ্ঞানরূপ অগ্নিতে সমস্ত প্রকারের অবিদ্যা, জড়বিদ্যা সব জ্বলে ভস্মীভূত হয়ে যায়। জড়জগতে মানুষ প্রৌঢ় যখন হয়ে যায়, কত বুদ্ধি হয় দেখুন। ছোট্ট একটা উপমা, একটা ছেলে নাম পল্টু, বাড়ি গরিব মানুষ, বাড়িতে ভালো খাওয়া দাওয়া হয় না। শহরে একটা ছেলে কাজ করে, তাকে বলছে বাবা আমার ছেলেটাও নিয়ে যা। বলে তোমার ছেলে নাপতিরি ওখানে কাজ করে? বলে হ্যাঁ রে, খাওয়া পাচ্ছে না, যেখানে পারবে নিয়ে যা। ঠিক আছে, আমার সঙ্গে পাঠিয়ে দিও, ওই নাপির দোকানে লাগিয়ে দেবো, সেলুনে লাগিয়ে দেবো, নিয়ে যা। ছেলেটাকে নিয়ে গেল, ছেলের নাম কি জানো? পল্টু। নিয়ে গেল নাপির দোকানে, আর খুব মনোযোগ সহকারে ছেলেটা কাজ শিখেছে। আর হাত এমনি বাচ্চা মানুষ, হাত এখন নরম, দাড়ি টাড়িগুলো যখন বানায় না এত সুন্দর, কখন দাড়ি বানাচ্ছে যে যার বানায় সে বুঝতেই পারে না। আবার বলে ব্রেক ধরে দাদু হাত লাগিয়ে দেবো, একদম সব চাটাচাট। তো এখন এত নাম হয়ে গেছে পল্টু সেই সেলুনে, যেই আসে দাড়ি কাটতে বা চুল কাটাতে, দাড়ি কাটাতে বা চুল কাটাতে, ও অপেক্ষা করে ওই আমি পল্টুর দিলাম। সেলুনে মালিক বলে ভালো, আমার ছুটি ছুটি হয়, আগে ছুটি পেতাম না, এখন ওই সামলাচ্ছে, ঘুরে বেড়াই দিকে সিনেমা দেখে এসব করে মালিক। পল্টু এই করতে করতে মনের মধ্যে একটা সাহস জন্মালো। সেই সাহস জন্মানোর ফলে এখন পল্টু করে কি, যখন কারো দাড়ি কাটা হয়ে যায় তখন এই পিছনে এরকম হাত দিয়ে দুটো মারে, যাও কাকা তোমার হয়ে গেছে, সে উঠে যায় আর খুব আনন্দ পায়। পল্টু বলে যেভাবে যা করছি মানুষের খুব ভালো লাগছে। একদিন খুব বয়স্ক লোক, সে গেছে অনেকদিন পর দাড়ি কাটে, দিয়ে বসেছে, সেও শুনেছে পল্টু নাকি খুব ভালো দাড়ি কাটে। বাবা তুমি পল্টু? বলে হ্যাঁ। বলে এই 4 জন তোমার পরে দাদু? বলে ঠিক আছে তাই হবে। পুরো বসে রয়েছে, পল্টুর হাত থেকে দাড়ি কাটাবো ভাই। 4 জনের পর দাদুর নম্বর এসেছে, দাদু বসেছে, দাড়ি দাড়ি কাটানোর পরে পিছনে দেখছে গুতো জোর করে, গুতো দিয়ে বলছে দাদু তোমার হয়ে গেছে না, ওঠো। বুড়ো বলে তো আপনার ভালো হবে, আপনি জোরে গুতো মারলে তো আমার, এমনিতে বুড়ো মানুষ, কোমরে এমনিতে ব্যথা, ঠান্ডা হলে ব্যথা হয়, তারপরে একটু মেরেছে, এ তো ভালো না, লক্ষণ ঠিক করতে হবে। তো বুড়ো উঠেছে, উঠে বলতে হ্যাঁ পল্টু তাহলে কত হলো? বলছে বাবা 5 টাকা। তো দুটো 5 টাকা নোট বের করে দেখো, এই হলো তোমার 5 টাকা দাড়ি কাটা, আর এই 5 টাকা তুমি সব মেরো না বাবা, সত্যি বড় আনন্দ হয়ে গেছে, আর একটু জোরে যদি মারতে না তো আরো ভালো লাগবে। এই বলে বুড়ো বাইরে বয়ে চলে গেল। তো বুড়োর পরে একটা মিলিটারি ম্যান ছিল, সে কি বলছে ডিউটি ছিল জম্মুতে, সেখান থেকে ফিরেছে, অনেকদিন এসে দাড়ি কাটেনি, এবার দাড়ি কাটবে। পল্টু মনে মনে ভাবছে বুড়ো মানুষের গুঁতো দিচ্ছি, মোটামুটি যা গুঁতো দিচ্ছি খারাপ দেয়নি, তাই আমার গুঁতো দেওয়ার জন্য 5 টাকা দিয়েছে। আর এ তো মিলিটারি ম্যান, যেহেতু অনেক জোরে গুঁতো না দিতে পারবে না, বিবল। পল্টু মনে মনে এটা ভাবছে আর দাড়ি কাটছে। দাড়ি কাটা হয়ে গেছে, পল্টু জোরে হাত পিছন দিকে একটু পাট করে বেশি মিলিটারি ম্যানের পিঠে ভেবেছে বোধহয় 10 টাকা দেবে। মিলিটারি ম্যান উঠেছে, চুলের মুঠি করেছে, দে চড় গালাগালি দিয়ে বলছে বাচ্চা ইয়ার কি পেয়ে গেছো না, কি কি পিছনে কোন জাত থেকে শিখেছে, কে শিখেছে? বুড়োদাও দেখে বলছে বুড়োদাও দেখে কি বলছে, এবার বিদায় গৌরী সীতানাথ
বলবো, কিছু শিখলেন? তাহলে দেখুন, বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধির কত প্রখরতা, কিন্তু আধ্যাত্মিক বুদ্ধির বৃদ্ধি স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের হৃদয়ের মধ্যে আসে না। তাকে হয়তো সাধু সঙ্গ করতে হবে, তা না হলে কিছু না কিছু তাকে করতে হবে, তখনই তার মধ্যে আধ্যাত্মিক চেতনা বোধের প্রকাশ করবে। জড়জাগতিক বুদ্ধি মানুষের বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি হয়, হয়তো এই যেমন দাদু হয়েছিল, দাদু তৎক্ষণাৎ বুদ্ধি ফাটালো, এর এই ব্যাপারটা ঠিক করতে হবে, আর দাদু ঠিক করেই চলে গেল, খরচা হয়েছে 5 টাকা, কিন্তু বিষয়টা নিষ্পত্তি করে দাদু চিন্তায় হাসতে হাসতে বাড়ি চলে গেল, চিন্তা হরে বাবা ঠিক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম राम हरे हरे। कलयुग युगधर परिणाम संकीर्तन की जाए, भुवन मंगल के नाम संकीर्तन की जाए, नाम प्रभु की जाए, शब्द कृष्ण भक्त वृंद की जाए, आप गोसाई की जाए, विदाय गौरी सीतानाथ ब्रह्मानंदे। আজকে ভাগবত কথার বিষয় হলো এই স্বজনের প্রতি যদি অনুরাগ থাকে, আপনজনের প্রতি যদি অনুরাগ থাকে, তাহলে কিন্তু ভক্তি জগতে উন্নীত হওয়া যাবে না, সেটাই বোঝার বিষয়। আমরা সর্বস্বামীর মধ্যে সনাতন গোস্বামী পাদের নাম শুনেছি, অলৌকিক দিব্য লীলা বৃন্দাবন ধামে করেছেন ওনার সঙ্গে, ভগবানের সঙ্গে। আমরা ভগবানের দর্শন পাই না স্বপ্নে, রাধা মাধবকে এত সুন্দর করে, রাধা শ্যাম সুন্দরকে দেখে যায়, গৌরীতাইকে দেখে যায়, বাড়ি গিয়ে চোখ বন্ধ করে দেখার চেষ্টা করলে আসে না। আর সনাতন গোস্বামী ভগবানকে বলতেন, কি বলতেন? শুনবে, ওই প্রসঙ্গে যাচ্ছে। তাহলে আমাদের এই কিছুদিন পূর্বেই সনাতন গোস্বামী সেদিনের কথা, আমরা যদি অনেকদিন পূর্বে চলে যাই, কবির দাস জোলার গিরিয়ে জন্ম হয়েছিল। আসলে জোলার গিরিয়ে জন্ম হয়নি, সে জন্ম হয়েছিল কোথায় জানো? জোলা সেখান থেকে নিয়ে গেছে, ত্রেতা যুগের কথা নাকি, না কোন ঘাটের কথা জানো? কে লিখেছে রামায়ণ? বাল্মীকির পর কে লিখল? তুলসীদাসের রামায়ণ। তুলসীদাসের সময় যে হয়েছিলেন কবির দাস, কাকে গুরু বানিয়েছিলেন? তুলসীদাসকে গুরু বানিয়েছিলেন, মুসলমান বাড়ির ছেলে। ও বলে দীক্ষা নেব তুলসীদাসের কাছ থেকে। তুলসীদাস বলে, না বাবা, মরবো আমি তোমার দীক্ষা দেবো, তুমি মুসলমান, তোমার নামে দীক্ষা দেবো না। কবিরের ইচ্ছা হয়েছে আমি দীক্ষা নেব, তো কবিরকে যুক্তি দিলেন কে? কবির একজন যুক্তি দিলেন, শোনো, ঠান্ডার সময় কি হয়? কুয়াশা হয়, আর ওই চান করতে আসে, তাই তুমি সিঁড়িতে শুয়ে থাকবা, আর ওই চান করতে এসে তোমার উপর পা পড়বে, মানে বুঝলে তোমার আশীর্বাদ দিয়ে দেবে, আর ওই পা পড়লেই মুখ দিয়ে দেখো রাম রাম বলবে, ওটা হলো তোমার গুরু মন্ত্র। ঠিক আছে, তাই করবে। তাই উনি কি করলেন, ওই চান করতে যাওয়ার ঘাটে সিঁড়ি করে যায়, সে সিঁড়িতে শুয়ে তুলসীদাস উনি যেরকম রোজ যায় সেরকম যেতে যেতে পা পড়ে গেছে, যেই পা পড়ে উঠেছে সঙ্গে সঙ্গে রাম রাম করে উঠেছে। তুলসীদাস কি করলাম কার গায়ে? উনি বললো, বাস গুরুদেব আমাকে কৃপা করে দিয়েছেন, আমার দীক্ষা হয়ে গেছে। অর্থাৎ সেই যে কবির দাস, সেই কবির দাসকে নিয়ে অনেক লোক অনেক কিছু বলেছে, যে কবির দাস বলেছে কি, पत्थर पूजने से भगवान मिले तो मैं पूजू पहाड़। কবিরপন্থীরা বলছে কি, এরা কবি চেয়েছিল কি মূর্তি পূজার বিরুদ্ধে, কবির মূর্তি পূজার বিরুদ্ধে বটেই, সেই জন্য তো বলেছিল पत्थर पूजने से भगवान मिले मैं पूजू पहाड़। তার মানে বলছে, তোমরা যদি মনে করো এটা তুমি পাথরের পুজো করছো, তাহলে দরকার নেই, তাহলে তো ওই মূর্তি ছাড়ো, পাহাড়ে গিয়ে পুজো করো, পাহাড়ে অনেক পাথর থাকে, তাহলে ভগবান অনেক সন্তুষ্ট হয়। অর্থাৎ তোমার বাড়িতে পাথরের মূর্তি থাকলেও তুমি সেটা মূর্তি মনে করো না, সাক্ষাৎ ভগবান মনে করে তার সেবা করো। কবির দাস এটাই বলার উদ্দেশ্য ছিল।
এতদিন পূর্বে কবির দাসের জন্ম হয়েছিল, সেই কবির দাসের সঙ্গে মহাপুরুষ দেখুন কানেকশন কি, যারা দিব্য চেতনাময়, যারা ভগবানের বিশেষ কার্য নিয়ে শক্তির আবেশ নিয়ে এই পৃথিবীতে অবতরিত হয়, যাদেরকে সপ্তাবেশ অবতার বলা হয়, আর সাক্ষাৎ ভগবান যখন এই পৃথিবীতে আসে, তাদের যে প্রচার, তাদের যে ভগবতীর তত্ত্বকথা, তার কিন্তু সমন্বয় থাকে, বিমিল হয় না। তাই মহাপ্রভু কি বলছেন আর কবির দাস কি বলছেন দেখুন। কবির দাস বলছেন আর সনাতন গোস্বামী কি বলছেন দেখুন। কবির দাস বলছেন, কবিরা খড়া বাজার মে লিয়ে লুকাটি হাত, লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছে, বাজারে দাঁড়িয়ে রয়েছে, আর কি বলছে, ঘরবার जो ध्यान सके वो चले मेरे साथ। কবির দাস ইশারা করছে, কবির দাস লেখাপড়া জানতো না। কবির দাস কেমন জিনিস, গোলাপের ফুল কোথায়, গাছটা কোথায় জানো, ফুলটা কোথাকার জানো, জঙ্গলে, যেখানে পরিচর্যা করার কেউ নেই। অন্যান্য সাধুরা কি, তারা হলো গৃহে কারোর গাইডলাইনে পরিচর্যাযুক্ত ফুল, গামলায় সার দেওয়া হয়, এ করা হয়, দেখা হয়, ঘাস বাছা হয়, ইত্যাদি ইত্যাদি, এতটুকু ব্যাপার। কিন্তু দুটোই ভুল, দুজনের টিচিং টেকনিক আলাদা। শিক্ষার উনি সোজা কথা বলেছে, সোজা মেরেছে তলোয়ার। কে? কবি। কি বলছে, কবিরা খড়া বাজার মে লিয়ে লুকাটি হাত, ডান্ডা, বড় ডান্ডা হাতে নিয়ে দাঁড়িয়েছে। কি বলছে, जो ঘরবার নেয়ার সাথে, ঘরবার মানে যার বাড়ি ঘর আছে, যাতে যে আগুন লাগাতে পারে, সে আগুন লাগিয়ে চলে এসো আমার সঙ্গে যদি ভগবান পেতে চাও। কথা একটাই, সেটা হলো কি, স্বজনের প্রতি, নিজের লোকের প্রতি, আপনজনের প্রতি যে অনুরাগ, ওই অনুরাগকে ছেদন করো, অনুরাগকে নষ্ট করো, নাহলে ভগবত পথে অগ্রসর হতে পারে। আমাদের মধ্যে কি আছে, মোহ আছে, পুত্র মোহ, পুত্রী মোহ, তাই না? অনেক মানুষ কি হয়েছে, জামাই খুব ভালো, সব সময় যার সঙ্গে দেখা হয় জামাই গল্প করে, বুকটা ভরে যায় আনন্দে, আর নাতনি হলে সব ছেড়ে দিয়ে কাঁধে কাঁধে ঘুরে বেড়ায়। আমার তো বড় কথা ছোট ছিল, ইয়ে হওয়ার সময় বাবা কম টাকা দিছি আমাদের নার্সিংহোমে। প্রথমে তো শীতল হয়ে গেল, ওরা তো 30-40 টাকা নিয়ে বললো হবে না, তাই পরে আমরা সে আবার 12-7 ওর মামার আবার এ ছিল, এমপি এর সঙ্গে যোগাযোগ ছিল। এই সব সময় নিজের বাস এই জগজাগতিক বচস্য ছাড়া তার মুখে ভগবত তত্ত্ব কিছু নেই, কিছু না কিছু বললে পারবা এই সব, এই যে সেটাই বলতে চাইছিল। আর সনাতন গোস্বামীও সেই একই শিক্ষা দিচ্ছে, যেটা মহাপ্রভু শিক্ষা। সনাতন গোস্বামী একদিন ভিক্ষা করতে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? ভিক্ষা করতে। ভিক্ষা করতে করতে হঠাৎ দেখে এক বাড়িতে কৃষ্ণ বলরাম খেলা করছে, বালকদের সঙ্গে, বালকের উদ্ধারণ করে বৃন্দাবনে। সে কি অপরূপ দৃশ্য, দাঁড়িয়ে আছে, দেখছি তো দেখছি তো দেখছি। কৃষ্ণ বলরাম খেলছে, স্বাভাবিক, ভগবান এখনো লীলা করে, তাই না? এখনো ভগবান ওই মধুর বৃন্দাবনে বাঁশি বাজায়, এখনো বৃন্দাবনে সেই বাঁশির সুরে ময়ূরেরা নাচে, গান গেয়েছে না, এখনো সে বৃন্দাবনে স্বামীর বাঁশি বাজে। তাই সনাতন গোস্বামী দেখছে কৃষ্ণ বলরাম খেলছে, অন্যান্য বালকের সঙ্গে বড় আনন্দের সঙ্গে খেলছে। ধন্য ধন্য, দেখতে ভগবানের দর্শন মানে কি, চুম্বকের মতো মদবেরি করলো ওখান থেকে, কিন্তু সেই দেখার জন্য পরের দিন আবার এসেছে ভগবানের দর্শন করবো, কিন্তু ভগবানের আর দর্শন পেল না। বড় চিন্তিত হতে হতে একদিন রাত্রিতে স্বপ্ন দেখছেন কি, মহাবনে ভগবান, মহাবন দ্বাদশ বন আছে, তার মধ্যে একটা বন মহাবন। মহাবনের মধ্যে ভগবান লীলা করছেন, সেই গো বালকদের সঙ্গে খেলা করছেন। সেই দৃশ্য যেটা ওই দেখেছিল, জাগ্রত অবস্থায় যেটা দেখেছিল, স্বপ্নের মধ্যে সেই সেম খেলা দেখছে, কিন্তু কোথায়, জায়গাটা হলো মহাবন, কিন্তু ভগবান এবং তার সঙ্গীরা সেই চেহারাগুলো সব। সনাতন গোস্বামী স্বপ্নের মধ্যে প্রলাপ করছে, তখন ভগবান কি বললেন? ভগবান বললেন, শোনো, আমার যদি এই রূপ দর্শন করতে চাও তাহলে মথুরায় যাও, মথুরায় চৌবেজির বাড়িতে আমি আছি, মদন মোহন নামে। কোথায় আছে?
মথুরায় চৌবেজি। সনাতন গোস্বামী ঘুমিয়ে গেল। সনাতন গোস্বামী বড় আনন্দিত হলেন, আনন্দিত হয়ে পৌঁছালেন কোথায়? মথুরায়। মথুরায় গিয়ে ওই ভগবানের ওই মথুরায় যে বাড়িতে চৌবেজির বাড়ি খবর করে যেখানে গিয়েছে, গিয়ে দেখে ভগবান দাঁড়িয়ে আছে, তো সেই মূর্তি। জাগ্রত অবস্থায় যে বিগ্রহ, যে ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছি, যেটা স্বপ্নে মহাবনে ভগবান লীলা করেছে, সেই আদিতে সেই রাধা মদন মোহন তাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকিয়ে আছে, চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। বাড়িতে কেউ নেই। একটা ভরা পরিবার ছিল। যখন থেকে মদন মোহন এই বাড়িতে ঢুকেছে, সে বাড়িতে এখন আর কেউ নেই। অনেক সময় পর এক বৃদ্ধ মাতা বেরিয়েছে। সে বললো কি, মাদুগারি করার জন্য একজন এসেছিল তো বটে, কিন্তু তুই আর তো কোনো সারা শব্দ নেই। সে চলে গেল নাকি, আমি কিছু দিতে পারলাম না, চলে টলে গেল নাকি? সে দেখে না, দাঁড়িয়ে আছে, ভালো করে দেখছে, হ্যাঁ ওই তো ওদিকেই তাকিয়ে আছে। তো মাতাজি বললো, শোনো বাবা, জানি তো হরি বল, হরে কৃষ্ণ, জয় গৌর, রাধে রাধে, ওনার দিকে ভালো করে দেখো না বাবা, সব সর্বনাশ করে দেবে। যখন থেকে আমার বাড়িতে এসেছে, কেবল আমি বেঁচে আছি, বাকি সব সর্বনাশ করে দিয়েছে, সব আমায় ছেড়ে চলে গেছে। দেখো না, দেখো না। আর আমার বড় চিন্তা হয়, আমি আর কদিন বাঁচবো, তারপরে যে এনার কি হবে, কে যে দেখাশোনা করবে, কে যে কি করবে। সনাতন গোস্বামী বলছে, না মা না, এনাকে দোষ দেবেন না, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। তোমার আত্মীয় স্বজনদের না ভগবান ধামে নিয়ে গেছেন, তোমার উপর কৃপা করেছে, এখন তুমি বাকি আছো, তোমার উপর কৃপা করবে, তোমার উপর কৃপা করবে মা। বলছে, না না, ও কথা আর বলো না, ওটা সর্বনেশে ভগবান, ওটা সর্বনেশে ভগবান, তাই না? বলছে, তুমি কি ভাবছো, তুমি যেভাবে দেখছো না, এ নিশ্চয়ই তোমাকে কিন্তু জাদু করে দেবে। এমন তো নয় কি তুমি অবশেষে আমার কাছ থেকে এই মদন মোহনকে নিয়ে যাবে। শোনো, তোমার কিন্তু কিছু থাকবে না, সব কিন্তু নিঃশেষ হয়ে যাবে। সনাতন গোস্বামী বলছে, মা, আমার এই কপিন আর লোটা কম্বল, এই ছাড়া আর কিছু নেই। আমার সর্বস্ব ধ্বংস হওয়ার, আমার সর্বস্ব বলতে আর কিছু নেই। আমার সর্বস্ব বলতে তিনটে জিনিস আছে, ওই পরে আছে কৌপিন, এই লোটা আর কম্বল, ওই কম্বলটা ছেড়ে দিয়েছি, বাস, এছাড়া আমার আর কিছু নেই। এই রাধা মদন মোহনের জন্য যদি আমার ওটাও যায় তো যাক মা, চিন্তা করবেন না, আমি রাজি আছি। চৌবের বাড়িতে ভগবানের বড় আনন্দ। মথুরাতে এখনো চৌবের মিষ্টান্ন ভান্ডার আছে, বিভিন্ন প্রকারের রসমালাই আদি সেখানে তৈরি হয় সেই সময় থেকে, মানে সনাতন গোস্বামীর সময়। তো এইবার কি হলো, বৃদ্ধ মা রাজি হলেন, অনেকদিন যাওয়া আসা করতে লাগলেন। এক সময় বৃদ্ধ মা রাজি হলেন, আর পারলেন না, আর সনাতন গোস্বামী নিয়ে আসলেন রাধা মদন মোহনকে। কোথায়? পরিক্রমা মার্গে আছে না, ভিতরে যে পরিক্রমা মার্গটা, কি যেন এটা, কি ওই মার্গটার নাম কি যেন, কারা কারা গেছেন? এই মার্গের মাথায় আসছে না। ওই মার্গের আগের দিকে গেলে ডান সাইডে যে উঁচু করে লাল কালারের পাথর দিয়ে যে মন্দির করা, দেখেছেন আপনারা? দেখেছেন না? হ্যাঁ, সিঁড়ি দিয়ে, হ্যাঁ, ওই লাল কালারের মন্দির, সনাতন গোস্বামীর মন্দির, ওটা ওখানে সাধনা করতেন। যদিও সেই মদন মোহনের যে অরিজিনাল বিগ্রহ, সেই বিগ্রহ এখন নেই, ওটা নিয়ে যাওয়া হয়েছে রাজস্থানে, কিন্তু ওই মন্দির। এইবার ওখানে নিয়ে গেলে সনাতন গোস্বামী কি দিনচর্যা কি ছিল? সনাতন গোস্বামী একদিন ভিক্ষে করতেন, ভিক্ষেতে যা কিছু পেতেন ভগবানের ভোগে লাগিয়ে ওই 4-5 দিন ধরে ওই খেতে থাকতেন। কিন্তু এখন তো তা চলবে না, রাধা মদন মোহনকে নিয়ে এসছে, তো এখন রোজ ভিক্ষে করতে যায়, আর ভিক্ষা করে আটা নিয়ে আসে। আর ওই ভিক্ষা করতে যাওয়ার সময় গরুরা চড়ে, তারা গোবর টোবর করে, শুকনো দেখে তুলে নিয়ে আসে, এনে সেই গোবর জ্বালিয়ে, মানে সেই বুটে জ্বালিয়ে, আর ওই আটা মেখে, লবণ কিছু না, জল দিয়ে মেখে গোল গোল বাটি তৈরি করে, বাটি মানে গোল গোল করে এরকম খাবড়ায়, খাবড়ে দিয়ে
ওই মুটের আগুনের উপরে দেয়, দিয়ে একটু পিছু করে নেয়, করে ওই দেয় ভগবানকে ভোগ, আর ওই প্রসাদ পরে পায়, নিজে বড় আনন্দের থাকে। কিন্তু মদন মোহনের না ওই গলায় তলায় যায় না। মদন মোহন এতদিন ঘৃত, দধি, দুগ্ধ, মাখন, ছানা, বিচুরি কত কি খেয়েছে, পরিবার ধ্বংস হয়ে গেছে, তার কল্যাণ হয়েছে, সে আপনি যাই বলুন বলুন, কিন্তু মদন মোহনের এটা খাবার ও বাটার এখানে এসে আচ্ছা মদন মোহনের ভয় করে সনাতন গোস্বামী বলতেও পারছে না। ভাব দেখুন ভগবানের খাওয়ার সময় বলো মুখ টাড়া টাড়া করে নাক তুলে তুলে খায়, বলবে কিছু তো ভয় পাচ্ছে সনাতন গোস্বামীকে, কি বলবো তার ঠিক নেই, অনেক মুশকিলে তো নিয়ে এসেছে, আর আমি এখান থেকে কোথায় যাবো তার ঠিক নেই, ভগবানের ভাব দেখো। কিন্তু একদিন থাকতে না পেরে সনাতন গোস্বামীকে বলছিলাম কি, কিছু যদি মনে না করিস তো ওই বাটির মধ্যে একটু অন্তত লবণ তো দে, নাকি তো তুই ঘি দিস না, মাখন দিস না, ঠিক আছে, তুই একটু লবণ তো কম করতে। সনাতন গোস্বামী বলছে, শোনো, আজকে তোমার ভালো লাগছে না, তুমি বলছো ওকে ওই লবণ দে, কালকের বলবার লবণ তো দিচ্ছিস, ঠিক আছে, তো খালি লবণ ভালো লাগবে, একটু মাখন দে, পরশুদিন বলবা একটু তরকারি দে, এই করে করে আমার তো রসনা শেষ করতে দেওয়া, আমার ভক্তি তো সর্বনাশ করতে দেওয়া তুমি। শোনো, তোমার যদি এই খাতি আয় খাও, না হলে তুমি নিজে ব্যবস্থা করো, আমি কিন্তু করতে পারবো। আমরা ভগবানের সাক্ষাৎ পাচ্ছি না, ভগবানের আছে কি নেই চিন্তা আছে। অনেকে বলছে ভগবান নেই, কৃষ্ণ ও কাল্পনিক, কীর্তন করে বেড়াচ্ছে, কত কি বলছে। সনাতন গোস্বামী সেদিনকার কথা, সেখানে ভগবান ভয় করছে সনাতন গোস্বামীকে বলতে একটু লবণ দে, তবু সাহস করে বলেছে একটু লবণ দে। সনাতন গোস্বামী বললেন, ঠিক আছে, তুমি শোনো, তোমার যদি লবণ দিয়ে খেতে হয়, ভালো মন্দ খেতে হয়, তুমি ব্যবস্থা করো, তুমি আমি বলো না, আমি তো এই দেবো, আমি তোমার জন্য আমার ভজন সাধন নষ্ট করবো না। ভাবতে আমার দিদি, আমরা কি করি, আমাদের ইচ্ছা হয় পনির পকোড়া খেতে, নেশু দিনই পনির টনির বানিয়ে দে, ঝপ করে দে, তাড়াতাড়ি করে তুলসী পাতাতে গঙ্গা জলতে কোনো রকম 5-7 মিনিট ভিজেস কেনা বের করে নিয়ে খাওয়া হচ্ছে। চিন্তা করতে পেরেছেন? ভক্তি দেখেছেন কোথায়? এখানে দেখেছেন কি বলছেন, না ভগবান চাচ্ছে বলে আমার দে কম করে, সাধারণ কথা লবণ, লবণ বিক্রি করে এই খাও। তখন ভগবান ব্যবস্থা করলেন। ভগবান কি ব্যবস্থা করলেন? একজন বড় পণ্ডিত, মানে বড় ধনী বণিক ব্যবসায়ী নৌকা ভর্তি করে বিভিন্ন প্রকারের বস্তু নিয়ে যাচ্ছিলেন। কোথায়? সুগন্ধি তেল টেল এইসব নিয়ে যাচ্ছিলেন। কোথায় যেন? দিল্লিতে। ঝড় উঠল, আর সেই নৌকা, এত ভারী নৌকা, নৌকাতে এত মাল ভর্তি, লোকজন সমেত ডানায় তুলে দিল ভগবান। কে তুলে দিল? মদন মোহন। মদন মোহন মানে সত্যিকারে খাচ্ছে বাটি, লবণ ছাড়া। মদন মোহনের ক্ষমতা দেখুন, ঝড় দিয়ে নৌকো তুলে দিচ্ছে ডাঙায়, আর এদিকে ভক্তের সামনে ভয় করছে, বলবো কি বলবো না, কি বলবে তার ঠিক নেই। ভাব দেখেছেন ভগবানের? তুলে দিয়েছে, ডাঙায় তুলে দিয়েছে। এখন যে বণিক সে বলেছে সর্বনাশ, কি করা যায়, এখন তো সমস্যা হয়ে যাবে। লোকজন ডেকেছে, ওইখান থেকে মন্দির থেকে কিছুটা দূরে, সেখানে লোকজন ডেকেছে, সমস্ত লোকজন ডেকে তাদের পয়সা দিয়ে বলেছে ধাক্কা মেরে নিচে নামাও। যত লোক বলেছে তত লোক এসেছে, ধাক্কা মেরে নিচে নামাতে পারে। তখন একজন বললেন, শোনো ব্যবসায়ী দাদা, এ ভগবানের ইচ্ছা এসব হচ্ছে, তুমি এখানে এক বাবাজি আছে সনাতন গোস্বামী বাবাজি, ওনার কাছে যাও, ওনাকে গিয়ে আবেদন করো, নিবেদন করো, উনি যদি চায় না ওটা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তারপরে তিনি গেলেন, বণিক গেলেন কোথায়? সনাতন গোস্বামীর কাছে, ওনাকে নিবেদন করলেন। সনাতন গোস্বামী বলছেন, না না, আমি আমার নিজের খাওয়া জোটে না, আর আপনি কি বলছেন, আপনার ওইসব হবে না। বলে ভগবান আছে, ওনাকে বলুন, উনি যদি চায় তো করে দেবে, সব ওনার ইচ্ছা, উনি হলেন সর্বশক্তিমান, আমি কিচ্ছু না, আমার দ্বারাই কিচ্ছু হবে। তো বণিক সেখানে প্রার্থনা করলেন ভগবান মদন মোহনের কাছে, কি হে ভগবান মদন মোহন, আমার বড় ক্ষতি হয়ে যাবে, তুমি যদি নৌকাটা নামিয়ে যাও তাহলে আমি তোমার এখানে মন্দির বানিয়ে দেবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি মদন মোহন, সুন্দর মন্দির বানিয়ে দেবো, আর তোমার এখানে সব ব্যবস্থা হয়ে যাবে, তুমি রোজ ভালো খেতে পারবা, ভালো ভোগ লাগবে, সব কিছু হবে, আর নৌকা নামিয়ে দাও। তারপরে কি হলো? স্বল্প প্রচেষ্টার মাধ্যমে সেই নৌকা নামলো, আর সনাতন গোস্বামীও খুব আনন্দিত হলো, সেই বণিকও খুব আনন্দিত হলো।
বনে সেখানে পরে মন্দির বানিয়ে দিলেন, ওটাই সেই লাল পাথরের মন্দির, আমরা গেলে দর্শন করতে পারবো। আর ভগবানের দিব্য সেবা শুরু হলো, ভগবান নিজের ব্যবস্থা করে নিল সনাতন গোস্বামীর আজ্ঞা পেয়ে। নিতাই নিতাই গৌরীষ্টানাল প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাम हरे हरे। कलियुग युगधर परिणाम संकीर्तन की जय, भुवन मंगल के रहे नाम संकीर्तन की जय, नाम प्रभु की जय, श्रीमद वैष्णव भक्तवृंद की जय, आप गुरु साईं की जय, निताय निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि। তাহলে সনাতন গোস্বামী দেখুন, নিয়ম সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করহ অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। তাহলে যে সনাতন গোস্বামী সাক্ষাৎ ভগবানকে দেখতে পেয়েছিল, ভগবান লীলা করছে দেখতে পেয়েছে, স্বপ্নে সেই ভগবানকে দেখেছে, স্বপ্নে ভগবান বলেছে যাও চৌবে, মথুরার চৌবে, ওর বাড়িতে যাও, ওখানে আমি আছি, সেখানে গিয়ে একই ভগবানের দর্শন করেছে। যে এত বড় ভক্ত একজন, তার মধ্যে এতটুকুও কিন্তু সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার কোনো প্রকারের চিন্তা আসে না। সাক্ষাৎ ভগবান সে নিজে বলছে, তবুও কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে অনড়। তাই দৃঢ় করে ধরো নিতায়ের পায়, আমরা বলি না দৃঢ় করে ধরা মানে কি? সিদ্ধান্ত। শাস্ত্র গ্রন্থে যেসব সিদ্ধান্ত আদি নির্দেশ আদি দেওয়া আছে, সেই সিদ্ধান্ত আদি নির্দেশগুলি যদি আমরা অভ্যাস না করি, তাহলে কিন্তু আমরা কোনোদিন ভগবানের অস্তিত্বকে অনুভব করতে পারবো না। তখন আমরা কিন্তু বুঝতেই পারবো না, তখন আমাদের মুখ থেকে কি বেরোবে? ওই যে কি পণ্ডিত বেরোচ্ছে ওর মুখ দিয়ে ওই বেরোবে। তো এই ভক্তি কি? ভক্তি হলো অনুশীলনের মাধ্যমেই সম্পর্ক, মনকে যারা কাবু করতে পেরেছে। ভগবান কি বলেছে? বৈরাগ্য এবং অভ্যাস, নিরন্তর অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমরা আমাদের মনকে সংযত করতে পারি। যেদিন মন সংযত হবে সেই দিন কিন্তু আমরা ভগবত তত্ত্ব বা ভগবানের যে ভগবত্তা অনুভব করতে শিখব। কারণ মন স্থির না হলে, ইন্দ্রিয় সংযত না হলে ভগবানের অস্তিত্বের অনুভব ঘটে না। মন বড় চঞ্চল, মন বড় হাঁটি। তাহলে অভ্যাস কিসের করব? নিরন্তর কিসের অভ্যাস করব? সাধন ভক্তির অভ্যাস করব। সাধন ভক্তি কি? সাধন ভক্তি হলো বিধি নিষেধ। ভক্তির প্রাথমিক স্তর বিধি এবং নিষেধ, কি করতে হবে এবং কি করলে হবে না। তাহলে কি করতে হবে মধ্যে সব থেকে বড় যেটা, সেটা হলো কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের সাধু সঙ্গ করতে হবে। তাহলে সাধু কারা? গেরুয়া বস্ত্র ধরে যারা ঘুরে বেড়াচ্ছে তারাই সাধু। কারা? যারা লাল বস্ত্র করে ঘুরে বেড়াচ্ছে তারা কি সাধু? কারা? সাধু হলো ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, না শৌচতি না কাঙ্ক্ষতি, সমসর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পারা। যে ভগবানের পরম ভক্তি লাভ করেছে, যে ভগবানের প্রেম ভক্তি লাভ করেছে, তিনি হলেন সাধু, তিনি হবেন সাধু। তাহলে আমি বুঝবো কি করে ভগবানের পরাভক্তি বা পরম বা প্রেম ভক্তি লাভ করেছে? কি করে বুঝবো? কি সেই ব্যক্তিটি সর্বত্র কেমন থাকবে? প্রসন্ন, আনন্দময়। আমরা ভক্তি অনুশীলন করছি মানে কিসের অভ্যাস করছি? আনন্দময়। আনন্দময় অভ্যাস। আনন্দময় অভ্যাস শব্দের অর্থ আমরা যে অভ্যাসটা করছি কিসের? আনন্দ পাওয়ার, আনন্দ নেওয়ার, আরো আরো আনন্দ বৃদ্ধি করার। তাই এমন একজন ব্যক্তি হবে, সে হবে প্রসন্ন চিত্ত, সর্বদা তার মুখে হাসি, শোকের লেশ নেই, দুঃখের কোনো আভাস নেই তার চেহারা। সে সর্বদা প্রসন্ন। সে সর্বদা প্রসন্ন হবে কি করে? একজন ব্যক্তি এরকম পরিস্থিতি কেন
বা কিভাবে আসে? সে তখন আসে যখন তার চিত্তের মধ্যে না শোচতি না কাঙ্ক্ষতি, এই জড়জগতীয় কোনো কিছু প্রাপ্তির যখন তার কামনা থাকে না, এবং তার কাছে যা কিছু আছে তা হারিয়ে যাবার যখন তার শোক থাকে না, তখনই এইরকম স্তরে আসা যায়, ব্রহ্মভূত হওয়া যায়। আমাদের অনুভবের স্তর কি? অন্নময়, প্রাণময়, জ্ঞানময়, বিজ্ঞানময়, তারপরে গিয়ে আনন্দময়। আনন্দময় মানে কি? চিত্তের এক পরিপূর্ণ অবস্থা। চিত্ত অর্থাৎ আমরা আমাদের যে অনুভবের যে মিটার, সেই মিটারটা কোথায় আছে? সব থেকে হাইয়েস্ট স্টেজে আছে, আনন্দময় স্তর, অনুভূতির স্তর। শুরু কোথা থেকে? অন্নময়। আমরা এখন সবাই অন্নময়, এখন আমরা প্রাণময় হতে পারিনি। অন্নময়, অন্নময় থেকে প্রাণময় কখন হব? যখন ডাক্তার বলবে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। কেন? শরীরটা এমন ভাবে বানিয়েছে যতটুকু প্রয়োজন ততটুকু খেতে হবে, বেশি খেলে সমস্যা আছে। তাই পৃথিবীতে যত খাবেন তত রোগ, শোক, কষ্ট ভোগ করতে হবে। খাওয়াকে যত কন্ট্রোল করবেন, নিয়মিত করবেন, খাওয়াকে যতটা বিচার বিচরণীয় করে গ্রহণ করবেন, ততটা আপনি সতেজ এবং নিরোগ থাকবেন, দীর্ঘায়ু হবেন, ততই আপনার চেহারার মধ্যে গ্লো আসবে। ক্রিম লাগিয়ে চেহারা গ্লো করা যাবে না, ওটা ক্ষণিকের জন্য। বয়স হয়ে গেলে তখন চেহারায় চামড়াগুলো ঝুলে পড়বে, তাই না? রিঙ্কল হয়ে যাবে। তাই প্রয়োজন কি? আমরা যেগুলো খাই সেগুলো আমাদের শরীরের মধ্যে দিয়ে রক্ত, বল, বীর্য আদি তৈরি করে, তাই না? আমাদের মন, মেধা আদি এগুলো নির্মাণ করে। তাই আমাদের খাদ্যের প্রতি খুব কনসাস হওয়া উচিত, তাই না? হেলথ কনসাস হওয়া উচিত, সচেতন হওয়া উচিত স্বাস্থ্য, শরীর, মন, বুদ্ধি সম্পর্কে। তখনই আমরা অন্নময় থেকে প্রাণময় যাব। আমাদের বেঁচে থাকাটা বড় বিষয়। যে মানুষ বেঁচে থাকা বড় বিষয় মনে করে, দীর্ঘ আয়ু যার কাছে গুরুত্বপূর্ণ এবং নিরোগ দীর্ঘ আয়ু যার কাছে গুরুত্বপূর্ণ, সে কিন্তু দ্বিতীয় স্তরে। তারপরে কি আসে? জ্ঞানের স্তর আসে। জ্ঞানের স্তরে আমরা বুঝতে পারি কি যতই আমরা হেলথ কনসাস যুক্ত হই না কেন, একদিন আমাদের বয়স হবে, বার্ধক্য আসবে, রোগ শোক করবে, আর আমাদের মারা যেতে হবে। কোটি 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 টাকার মালিক টাকাও কিন্তু নেই, তাকেও কিন্তু মারা যেতে হয়েছে, যার নিজের হসপিটাল ছিল। তাহলে সে তো মরবে না, টাকার অভাব নেই, নিজের হসপিটাল, তাকেও মরতে হয়েছে। এটা হলো জ্ঞানময় অবস্থা। কিন্তু তার আগে মৃত্যুর পূর্বে অনেকের মাথার মধ্যে প্রবেশ করে সঙ্গে দ্বারা কি আমরা এই মানব শরীর পেয়েছি ভগবত ভজন করার জন্য। অর্থাৎ এই যার মাথার মধ্যে প্রবেশ করেছে সে কিন্তু বিজ্ঞানময় স্তরে আছে। এই বিজ্ঞানময় স্তরে থাকতে থাকতে মাঝে মাঝে যখন চিন্ময় আনন্দের ঝলক পায়, তখন ওই ঝলককে আরো বাড়ানোর জন্য প্রচেষ্টা করে। আর যখন সে সমাধিতে চলে যায়, ধ্যান মতো মগ্ন অবস্থাতে চলে যায়, চিন্ময় আনন্দের অভ্যাসগত হয়ে যায়, তখন কিন্তু সে আনন্দময় স্তরে থাকে। তাই ব্রহ্মগীতাতে বলছে ব্রহ্মভূত প্রসন্নাত্মনা শোচতি না কাঙ্ক্ষতি, সর্বদা প্রসন্ন। কোনো বিষয় পাওয়ার বা কোনো কিছু হারানোর যার মধ্যে কোনো অনুশোচনা বা আকাঙ্ক্ষা বা কামনা নেই, এইরকম ব্যক্তি। এরকম ব্যক্তি কখন আসবে? যখন সর্বেষু ভূতেষু। ওই রকম স্থিতি মানুষের কখন আসে? যখন মানুষ মাটি টাকা, টাকা মাটি সমান মনে করে, যখন মানুষ একটা কুকুরকে আর একটা ব্রাহ্মণকে সমান বলে মনে করে। কুকুরের ব্রাহ্মণের মধ্যে পার্থক্য কি? শরীরের কাছে, বাকি আত্মা তো ওই, শরীর তো জড়। কুকুরের হোক আর মানুষের হোক, সবার হৃদয়ের মধ্যে পরমাত্মা আছে, তাই না? তাহলে শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ হলো হৃদয়ে পরমাত্মা এবং তার সঙ্গে যে আত্মা, তাকেই মানা। তাই প্রসন্ন আত্মা, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, সর্বেষু ভূতেষু। সবকিছু এই জড়জগতে যা কিছু আছে, মাটি টাকা, টাকা মাটি বা সমস্ত প্রকারের মানুষ সব এক, সবাই সমান দেখে সবাই। তখনই কিন্তু ভগবানের পরম ভক্তি লাভ করা যায়, এইরকম সাধুর সঙ্গ করা। তখনই কিন্তু আমাদের এইরকম সাধুর যদি আমরা খুব অল্প সময় সঙ্গ করি, তাহলে কিন্তু আমাদের চিন্ময় ধামে চলে যাবার বড় চান্স থাকে। সময় আছে, এখন শোনা যাবে চিন্ময় ধামে যাওয়ার সুন্দর বর্ণনা। সুন্দর।
ভগবান বড় কৃপাময়, বড় দয়া, আর ভগবানের ভক্ত আরো বেশি। তাই ভক্ত সবসময় ভগবানের হৃদয়ে, আর ভগবান সবসময় ভক্তের হৃদয়ে বিশ্রাম করে। তাই তো, কেন ভক্ত হৃদয়ে কেন বিশ্রাম করে? কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সবাই অশান্ত। তাহলে আপনি বিশ্রাম করুন কোন জায়গা? যেখানে বড় জোরে জোরে মাইক বাজছে, তাহলে কোথায়? যেখানে একদম ঠান্ডা পিসফুল, এটা কোথায়? কৃষ্ণ ভক্তের হৃদয়। তাই ভগবান বিশ্রাম করে। বাহ, তাই না? সর্বেষু ভূতেষু না শৌচতি না কাঙ্ক্ষতি। হে গোবিন্দ, তুমি সবকিছু, তুমি জগদীশ্বর, তুমি পালনহার, তুমি সবকিছু, তুমি শিবরূপী ধ্বংসকর্তা, তুমি ব্রহ্মারূপী সৃষ্টিকর্তা, তুমি বিষ্ণুরূপী পালনকর্তা, সব তো তোমারই অংশ, তাই না? এরকম ভাবদশা তার চলে আসে। তাই দেবর্ষি নারদ যখন সাধু বানিয়ে দিল কাকে? প্রহ্লাদ মহারাজকে। দেবর্ষি নারদ যখন কৃপা করলেন ধ্রুব মহারাজকে, ধ্রুব মহারাজ কৃপা করলেন না? দেবর্ষি নারদ দক্ষিণ দিয়ে দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে রাস্তা বলে দিলেন এবং বলে দিলেন ভগবান কেমন, বিষ্ণু কেমন দেখতে হবে, তার পরিধান কেমন হবে। শিষ্য এরকম হওয়া উচিত। গুরুদেবকে জিজ্ঞাসা করছে, আপনি তো দিলেন মন্ত্র, ভগবান দর্শন হবে, তো ভগবান বলুন কেমন, দর্শন করে বুঝবো কি করে, চিনবো কি করে ভগবান না অন্য কেউ? তার মানে কি? তার মানে শিষ্য বুঝে নিতে চাইছে, তুমি দেখেছো তো, দেখেছো তার আমি বর্ণনা দিতে পারবো এরকম এরকম, না দেখে দেবে তো কি বলবা, তাই না? তো দেবর্ষি নারদ বর্ণনা দিলেন, চতুর্ভুজধারী, তাই না, বৈকুণ্ঠের অধিকারী উনি, লক্ষ্মীপতি। বিবরণ দিলেন, গরুরের পিঠে আসবেন, তার এরকম মুক্তাহার আদি রত্ন আবারে ভূষিত হবে, কৌস্তুভ মণি তার শ্রীবৎস চিহ্ন হবে, কৌস্তুভ মণি তার ঝুলবে, ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিলেন। ইনি হবে বিষ্ণু, যাকে দেখে সমস্ত প্রকারের জড়জাগতিক কামনা বাসনা সব দূরীভূত হয়ে যাবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে, পরিবেশ সুন্দর হয়ে যাবে এবং এক সুন্দর অপূর্ব সুগন্ধ চারিদিকে বিরাজ করবে, যার ঘ্রাণ এই পৃথিবীতে দুর্লভ, কেবল তখনই সম্ভব যখন ওনার কৃপা হবে। এরকম বুঝিয়ে দিলেন। দেবর্ষি নারদের কথা শুনে গেলেন, ধ্রুব মহারাজ শুরু করলেন তপস্যা করা। প্রথমে এক পায়ে দাঁড়িয়ে গাছের পাতা খেয়ে, তারপরে শুকনো ঝরা পাতা খেয়ে, তারপরে জল খেয়ে, তারপরে না খেয়ে, তারপরে নিঃশ্বাস রুদ্ধ করে চতুর্ভুজ বিষ্ণু আসলেন, দর্শন দিলেন। খুব ভালো। দেবর্ষি নারদের প্রতি ধ্রুব মহারাজের বড় আনন্দ। তাই ধ্রুব মহারাজ চাইছিল কি, বিমাতার একটা ছেলে ছিল উত্তম, উত্তমটা হয়ে গেছে খুব বদমাস। উত্তম সারাদিন ঘুমায়, রাত্রিতে গণিকালয়ে যায়, সারা রাত সেখানে গান বাজনা করে, গণিকা সঙ্গ করে, আর ভোরবেলায় ফেরে। তো বলছিল, যেখানে দেবর্ষি আপনার কৃপা হয়ে আমার মতো ব্যক্তি ভগবত প্রেমী হয়েছে, তা আমার ভাইটাকে একটু কৃপা করুন না, কৃপা করুন না আমার ভাইটাকে। দেবর্ষি নারদ বললেন, তোমার ভাইকে কৃপা করা যাবে না, ও আমি কোথায় যাবো, দিনের বেলা ঘুমায় আর রাত্রিতে যায় ওখানে। ভক্তের শিষ্যের আবেদনে গুরুদেব সাড়া দিল, বলে ঠিক আছে আমি কিন্তু যাচ্ছি, বারবার বললে আমি একবার যাচ্ছি। গিয়ে কোথায় দেখা করলেন? সেই গণিকালয়ে গেলেন দেবর্ষি নারদ। বাইরের থেকে, ভিতরে না প্রবেশ করে বাইরের থেকে দাঁড়িয়ে যখন নারায়ণ নারায়ণ করেছে, তো উত্তম বাইরে চলে এসে, বাইরে এসে দেখে নারদ আনন্দ লাফানো শুরু করেছে। নারদ ভাবছে, ও উত্তম ভাবছে, দেখেছো এখানে, দেখেছো দেবর্ষি নারদ এসেছে, তাহলে আমি আসি তাই নয়, আমি লোকে মনে করা আমি খারাপ করছি না, এরকম দেবর্ষি নারদ, ওই রমলা বিমলা কমলাই দেখো তোমাদের ভাগ্য ভুলে গেছে, আরে দেবর্ষি নারদ এসেছে, এরা আপ্যায়ন করো, ডাকো ডাকো ডাকো। আসতেই পারে, বিধবা করেনি, আসতেই পারে, দেবর্ষি নারদ বিধবা করেনি, একবার চেষ্টা করেছিল কিন্তু হয়নি, একটা পড়ে হয়নি, আসতেই পারে। হ্যাঁ, সব যখন ছুটে বেরোবে, দেবর্ষি রেগে গিয়ে ওখান থেকে পলায়ন করলেন। বহুদিন আর শিষ্যের বাড়ি যায়, অনেকদিন পর আবার শিষ্যের বাড়ি গেলেন। শিষ্যের বাড়ি যেতেই সবকিছু করে পাদ প্রক্ষালন, মাল্য চন্দন আদি দিয়ে, খাদ্য দ্রব্য দিয়ে পাশে বসে বলতে গেছিলেন, বলছিলাম ওই আমার ভাই উত্তম দেখা করেছিলেন, কিছু বলেছিলেন, কৃপা করেছিলেন, শোনো, আর যাওয়ার কথা বলবো না,
কি হয়েছে বলুন না, কি হয়েছে? সে যেভাবে আমাকে অপমান করছিল, আমি তো চলে এসেছি। আর একবার আমি অপমান করছি, আর একবার। বড় সমস্যা তো, বড়ই সমস্যা। এমন করে পা জড়িয়ে ধরেছে বুকে, আর একবার দেখুন ভাই হতে এরকম বিমাতার ছেলে, তাই না? একই মা। ঠিক আছে বাবা, পা ছাড়ো, যাচ্ছি বলে দেবর্ষী আবার গেলেন। গিয়ে নেমেছে, আরে আবার ছুটে গেছে, আরে রমলা বিমলা চলে এসো। ওদিন তো লজ্জা করে চলে গেছিল, আবার এসেছে, সাহস করে, এসো এসো এসো। দেবর্ষী নারদ ক্রোধিত হয়ে উত্তমকে বলে, শোনো উত্তম, তোমার এই রূপ যৌবন দীর্ঘদিন থাকবে না। একদিন তোমাকে শরীর ত্যাগ করে জমালয়ে যেতে হবে। জমালয়ে গেলে যমদূত জিজ্ঞাসা করবে, যমের যে চিত্রগুপ্ত, যমদূত নিয়ে যাবে, আর চিত্রগুপ্ত জিজ্ঞাসা করবে, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? তখন তুমি প্রশ্ন করবে, হ্যাঁ আমার অন্তিম ইচ্ছা আছে। কি? তুমি এটাই প্রশ্ন করো, অনিচ্ছা সত্ত্বেও যদি সাধু সঙ্গ হয় তার কি ফল পাওয়া যায়? অনিচ্ছা সত্ত্বে সাধু সঙ্গ, আমি চাইনি তবু হয়ে গেছে সাধু সঙ্গ। উত্তম বাবু বাড়ি থেকে বেরিয়েছেন, ওনার এক বন্ধু যাচ্ছিল, চল যাবে মঠ থেকে ঘুরে আসে। ও যাচ্ছিল কোথায়, জোর করে ধরে নিয়েছে। এরকম আমরা বলছি না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে পায়, লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধ। লাভ শব্দের অর্থ জানেন? এক সেকেন্ডকে 12 ভাগে ভাগ করলে তার 1 ভাগের অংশ। সেকেন্ডকে 12 ভাগে ভাগ করলে তার 1 অংশ সময়কে বলে লাভ। এতটুকু সময় যদি সাধু সঙ্গ করা যায়, সাধু, যে সাধুর ডেফিনেশন আগে দিলাম, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, এরকম সাধু, অতটুকু সঙ্গ করলেও তার কল্যাণ হয়ে যায়। কেমন কল্যাণ হয় এখন আমরা প্র্যাকটিক্যাল শুনছি উত্তমের ঘটনা থেকে। এবার পৌঁছে গিয়েছে, বললো কি একটা প্রশ্ন করবে, জমালয়ে যখন যাবে চিত্রগুপ্ত জিজ্ঞাসা করবে, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? তোমার পুরো বই খাতা দেখবে আগে, জিজ্ঞাসা করো, অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধু সঙ্গ করে তার কি ফল হয়, তার কি প্রভাব পড়ে? ঠিক আছে? নারায়ণ নারায়ণ, তার এই হাসারে যা যা। এইবার ঘটনাক্রমে কি হলো, কি শিবের অনুচরদের সঙ্গে উত্তমের যুদ্ধ বাঁধে। কৈলাস পর্বতে শিব ঠাকুরের অনুচর, তাদের সঙ্গে উত্তমের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ হওয়ার ফলে সেখানেই শিবের অনুচরদের হাতে উত্তমের মৃত্যু। তাহলে কি হবে? মৃত্যু হলে যুদ্ধক্ষেত্রে যমদূত এসেছে, ধরে নিয়ে গেছে জমালয়, সেখানে বসানো হয়েছে, সামনে চিত্রগুপ্ত, কম্পিউটার খুলেছে, খুলে দেখে কিছু পুণ্যকর্ম কিছু নেই। এইবার কিছু বলার পূর্বে জিজ্ঞাসা করলেন, আপনার তো সব দেখলাম, এবার বলুন আপনার কোনো অন্তিম ইচ্ছা আছে? এই যেই বলেছে, এখন সাধুর কৃপা মনে করে দাঁড়ে, হ্যাঁ সে নারদ এসেছিল বণিকালয়ে, তো বলছিল এরকম করে, তো মিলে যাচ্ছে হুবহু কথা। কিন্তু কি যেন জিজ্ঞাসা করতে বলেছিল, কি জিজ্ঞাসা করতে বলেছিল? ও হ্যাঁ হ্যাঁ, বলে হ্যাঁ আমার একটা প্রশ্নের উত্তর, আমার অন্তিম ইচ্ছা কিছু চাই। প্রশ্নটা কি বলো? চিত্রগুপ্তকে বললেন, আমার প্রশ্ন হলো এই, যে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধু সঙ্গ করে তার কি প্রভাব পড়ে, তার কি ফল পড়ে? ব্যাস। চিত্রগুপ্ত বলে, এতদিন ধরে আমি এই কাজ করছি, কেউ তো এরকম প্রশ্ন করেনি। তুমি বসো, এই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, আমি যমরাজের কাছে যাই। যমরাজের কাছে গেলেন, কি দুর্দান্ত প্রশ্ন করেছে, আজ পর্যন্ত তো এরকম প্রশ্ন ঘটেনি। কে? ওই দুরাচারী, সারা জীবন বণিকালয় স্ত্রী সঙ্গ করেছে, অবৈধ সম্পর্ক করেছে। যমরাজ বলছে চলো যাই দেখি, তার চেহারা অন্তত গিয়ে দেখি কে ব্যক্তিটা। চলে আসলেন, ইনি যে প্রশ্ন করেছেন। আর কি প্রশ্ন তোমার বলো? বলছে ওই অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধু সঙ্গ করে তার কি প্রভাব হয়? যমরাজ বলে, তাই তো, দুর্দান্ত প্রশ্ন, কিন্তু এর উত্তর তো আমরা জানি না। তাহলে এখন কি হবে? উত্তম ভাবছে ফাঁসি দিয়েছে। এইবার বলছে শোনো, এ তো হবে না, আমার মনে হয় এই যে প্রশ্ন শিক্ষা তুমি বলতে পারবে, দেবীদের শিবের কাছে যেতে হবে। চিত্রগুপ্ত বলছে না, ব্রহ্মার কাছে গেতে হবে, উনি তো ঠিক আছে। তাহলে শোনো, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। বলছে না না, আমাকে যেভাবে নিয়ে এসছে আপনার দূতেরা, আমি যাবো না, আপনারা যান। আপনাদের আমি প্রশ্ন করতে বলেছেন, আমি প্রশ্ন করেছি, এবার আপনারা উত্তর দেবেন। কম বদমাস না, মানুষের চেতনা এমন হয় যে জমালয়ে গিয়েও সেই চেতনার পরিবর্তন হয়। এখানকার চেতনা একদিন বলবো, নেতা তীর্থ উনি ঘুরতে গেলে কি দেখে, তাই না? হরিবল হরিবল। দোকানদার তীর্থ উনি ঘুরতে গেলে কি দেখে, হরিবল হরিবল।
ও বুদ্ধিমান লোক, বুদ্ধিমান বলছে না না, বুঝতে পেরেছে ফেসে গেছে। ফেসেছে মানে আমি যাবো কেন? না রাম যেতে পারবো না। যা ভাবে নিয়ে এসেছে, গরু পুরাণ লিখেছেন আপনারা, যেভাবে নিয়ে আসে যমদূতরা, তাই না, 14টা স্টেজে মারতে পিটতে পিটতে যে ভাই আর সহ্য করা যাচ্ছে না। বলে স্যার ঠিক আছে, যমরাজ বললেন ঠিক আছে চিত্রগুপ্ত এক দোলনার ব্যবস্থা করো, ওরা বসে নিয়ে যেতে হবে। ওর প্রশ্ন করবে। এখন দোলনার ব্যবস্থা হয়েছে, উত্তম দোলনায় বসে আছে, দোলনায় দুদিকে কাঁধ দিয়েছে, একদিকে চিত্রগুপ্ত একদিকে যমরাজ, আর নিয়ে যাচ্ছে কোথায়? দোলনা নিয়ে যাচ্ছে আর ও বেশ বসে আছে, বড় মজা আসছে। এখন ভগবান ব্রহ্মদেব বসে আছে ধ্যানে, ব্রহ্মদেব ধ্যানে বসে দেখছে কি ঢুকছে কি, তো ভাবছে যমরাজ আর চিত্রগুপ্ত কাঁধে করে আনছে, মানে বিশেষ ব্যক্তি, তাড়াতাড়ি করে সেই ধ্যানের টেনে উঠে আর প্রণাম করা শুরু করেছে। পিছন থেকে যমরাজ বলছে না না প্রণাম করতে হবে না, আরে বাবা থাক, প্রণাম করতে হবে না। বুঝতে পারছেন না, বুঝেছে? নামো নামো, নামিয়ে দিয়েছে, করো তোমার প্রশ্ন করো। প্রণাম। ব্রহ্মদেব প্রণাম, শতলোকে পৌঁছে গেছে। দেখুন কোথায়? শতলোক। প্রণাম। হ্যাঁ প্রশ্ন করো। বলছে আমার প্রশ্ন হলো, এনার উত্তর দিতে পারেনি তাই নিয়ে এসেছে। প্রশ্ন হলো এই কি, অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধু সঙ্গ করে তার কি প্রভাব পড়ে? ব্যাস। ব্রহ্মা বলছে সত্যি তোমরা ঠিক করেছো, কাঁধে করে এনেছো, না আমি জানি না। তার সঙ্গে চলে এক কাজ করা যাক, কৈলাসে যাওয়া যাক। শিব বলতে পারবে, সবসময় ধ্যানে থাকে তো, ও বলতে পারবে চল চল যাই কৈলাসে। এইবার এরা দুজন কাঁধে করে নিয়ে যাচ্ছে, পিছনে ব্রহ্মা হেঁটে হেঁটে আসছে। আর এইভাবে যদি কেউ কৈলাসে ঢোকে, তার শিব ঠাকুর কি মনে করে, রে বাবা গাড়ি নিয়ে আসছে দোলনায় করে, চিত্রগুপ্ত আর যমরাজ কাঁধে করে নিয়ে আসছে, আর পিছনে ব্রহ্মা হেঁটে হেঁটে আসছে, বিশেষ দণ্ডবোধ করছে। ব্রহ্মা বলছে থাক দরকার নেই, শিব ঠাকুর থাক দরকার নেই, হরিবল হরিবল। আর উত্তম বড় মজা আসছে, শতলোক দর্শন করলো, ব্রহ্মার দর্শন করলো, প্রণাম করলো। এবার বসে শিব ঠাকুরের কাছে আসলেন, শিব ঠাকুরকে প্রশ্ন করলেন, এই নাম করো, প্রশ্ন করো। রাজারি ভাষণ নেই, পুণ্য বলতে কিছু নেই। যমরাজ বলছে চিত্রগুপ্ত দেখেছে কম্পিউটারে, কিচ্ছু নেই, কিন্তু প্রশ্নটা এমন করেছে, বুঝতে পেরেছে আমার ফেসে গেছে। যাই হোক আপনি এই প্রশ্ন করো। হ্যাঁ প্রণাম। শিবের সঙ্গে বলে নাথ কি যায়, কৈলাসপতি শিব ঠাকুর কি যায়। হ্যাঁ ঠিক আছে বলো তোমার প্রশ্ন বলো। প্রশ্ন হলো এই অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধু সঙ্গ করে তার কি প্রভাব হয়? শিব বলল আলাপ নিরঞ্জন, আমি জানি। বলে চলো ক্ষীরসাগরে যাওয়া যাক। উনি ছাড়া কে বলবে? ক্ষীরসাগরে সাহিত্য ক্ষীরোদক সাই বিষ্ণু, ওনার কাছে চলা যাক। তাহলে ব্রহ্মা, শিব, চিত্রগুপ্ত, যমরাজ চারজন মিলে দোলাই করে নিয়ে যাচ্ছে। পৌঁছে গেছেন কোথায়? পৌঁছে গেছেন সেই ক্ষীরোদক সাই বিষ্ণু, যেখানে ক্ষীর সাগর, শ্বেত দ্বীপ, যেখানে বাস শুয়ে আছেন শেষ নাগের উপরে, সেখানে উপস্থিত সবাই ধন্যবাদ প্রণাম। ভগবান তো মন্দ মুস্কান, মুস্কি মুস্কি হাসে, তাই মুস্কি মুস্কি হাসছে আর বলছে বলো ব্রহ্মা, শিব ঠাকুর কেন আসা হলো? যমরাজ কি ব্যাপার, কে জানেন উনি সবাই? হাত জোর করে বললেন ভগবান এ অজীব প্রাণী, কোনো পুণ্য বল নেই। যা বললেন যমরাজ সেই শুনে বলছি, তো কোনো পুণ্য বল নেই, কিন্তু প্রশ্ন এমন একটা করেছে, বড় বড় অদ্ভুত প্রশ্ন, যার উত্তর আমাদের কাছে নেই। এখন আপনি যদি কিছু করতে পারেন। কি প্রশ্ন? এই বলো, কি প্রশ্ন বলো। প্রণাম করলেন, ভগবানকে প্রণাম করে বললেন হে ভগবান, প্রশ্ন অতীব সোজা, অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ সাধু সঙ্গ করে তাহলে তার কি ফল প্রাপ্ত হয়? বিষ্ণু বলছে ব্রহ্মদেব কিছু বুঝলেন না? না কই আপনি বললেন কোথায়? এই যে শিব ঠাকুর আপনি বলেন না, এই যমরাজ আপনি বলেন না, তো চিত্রগুপ্ত তুমি তো লেখাটেখা করো, বুঝতে পারলেন না? বলেন না। আরে বাবা তো সোজা, তোমরা বলছো কোনো পুণ্য করিনি। না করিনি তো, পুরো লিস্ট দেখেছি আমরা, খুব খুঁজেছি, কোথাও পুণ্য নেই। তাহলে একজন পুণ্য করেনি, সে জমালয়ে চলে এসছে। হ্যাঁ তাহলে সে জমালয়তে শতলোকে পৌঁছে গেল, সে জমালয়তে কৈলাসে যাচ্ছে, ব্রহ্মার দর্শন করছে, শিবের দর্শন করছে, এবং সে চিত্রগুপ্ত আর যমরাজের দোলায় বসে চলে আসে, এরা কাঁধ দিয়ে নিয়ে চলে আসে কোথায়? বিষ্ণু লোকে। এখনো উত্তর জন্য জিজ্ঞাসা করা বাকি আছে। যাকে নরকে গিয়ে নরক ভোগ করাচ্ছিল সে এখন কোথায়? ক্ষীরোদক সাই বিষ্ণুর কাছে চলে এসেছে।
এ কিসের জন্য চলে এসে, কোন পুণ্য বলে? শতলোক ব্রহ্মলোক সব হয়ে এখানে চলে আসলে, এবং তোমরা বিশেষ লোক, বিশেষ অধিপতি, তোমরা তার সঙ্গে করে নিয়ে আসছো। তাহলে বুঝতে পারলে না? আর কিছু বোঝার বাকি থাকলো? এত শক্তিশালী কেবল অনিচ্ছা সত্ত্বেও যদি সাধু সঙ্গ করা যায়, আর যদি নিরন্তর সাধু সঙ্গ করা যায় ইচ্ছাকৃত ভাবে, তাহলে তার কি কৃপা লাভ হবে? বুঝতে পেরেছেন খেলা? সাধু সঙ্গের প্রভাব। তাই বলেছে সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় লাভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। নিতাই নিতাই গৌর নিতাই ব্রহ্মানন্দে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম